এই জন্য সমাজের মন্দ কাজ, খারাপ কাজ এগুলা হচ্ছে কলেরার মতো। সমাজে যদি কারো যদি কলেরা ধরে, তাহলে দেখবেন ওই কলেরা শুধু তাকে আক্রান্ত করবে না, ওই কলেরা যার সাথে লাগবে তাকে আক্রান্ত করে তাকে নষ্ট করে দেবে, তাকেই দুর্বল করবে। এই জন্য কলেরা থেকে বাঁচার জন্য কাজ হবে সমাজে যারাই এই কলেরা রোগে আক্রান্ত হয়েছে সবাইকে চিকিৎসা দেওয়া। সবাইকে যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে কিন্তু ওই কলেরা থেকে বাঁচা যাবে। আর কলেরা রোগীকে রেখে যদি যতই ভালো থাকেন না কেন আপনি ভালো থাকতে পারবেন না। ভালো থাকতে পারবেন? ভালো থাকতে পারবেন না, কারণ সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে দুর্নীতি, সুদ, ঘুষ, হারাম কাজ, মন্দ কাজ ঢুকে গেছে। আপনি কিভাবে ভালো থাকবেন? ভাইয়ের আমার, আরো সহজভাবে আমি আপনাদেরকে বুঝাই মন্দ কাজ আর ভালো কাজ। মনে করুন একটা পুকুর, একটা বড় পুকুর, এই পুকুরের মধ্যে মানুষ গোসল করে, ওযু করে, প্রয়োজনীয় কাজ করে। হঠাৎ করে এই পুকুরের পানিটা নষ্ট হয়ে গিয়েছে। কিছু বুদ্ধিমান মানুষ চিন্তা করলো, যেহেতু পুকুরের পানি নষ্ট হয়ে গিয়েছে, ওযু করবে, গোসল করবে, মানুষের প্রয়োজনীয় কাজ সারবে, সুতরাং এই পুকুরের মন্দ যে পানিটা, বিষাক্ত পানি যে হয়ে গিয়েছে, এই পানিগুলাকে আমরা ফেলে আবার নতুন করে ভালো পানি আমরা এই পুকুরের ভিতরে ঢুকাব। কয়েকজন বুদ্ধি করে সিদ্ধান্ত নিয়ে একটা ভালো সেচ মেশিন এনে ওই পুকুরের সাথে লাগিয়ে দিয়েছে, যে পুকুরের এই মন্দ খারাপ এই পানিগুলাকে ফেলে ভালো পানি এনে ঢুকাবে। এখন সেচ মেশিন লাগানো হয়েছে। সেচ মেশিন, পাওয়ারফুল মেশিন দিয়া টানা 10 ঘন্টায় এই পুকুরটা সেচা হলো। 10 ঘন্টা সেচার পরে দেখা গেল পুকুরের পানি যা ছিল 1 ফুটাও পানি কমে নেই। এখন যারা এই মেশিনটা লাগিয়েছিল তারা কি বসে থাকবে? ধীরে বলে তারা চিন্তার মধ্যে পড়বে যে বিষয়টা কি। আমরা এই মন্দ পানি, খারাপ পানি দূর করার জন্য আপনার শক্তিশালী টানা 10 ঘন্টা এই পানি সেচ দিয়া পানি সিঁচলাম, কিন্তু 1 ফুটাও পানি কমে নেয়। এরপরে তারা অনুসন্ধানে নেমে তারা দেখলো যে জায়গায় ওই মন্দ পানিটা যাচ্ছে এর নিচ দিয়া বড় একটা ছিদ্র, যতটুকু পানি ফেলে আবার ওই ছিদ্র দিয়া ওই পানিটাও এসে আবার পুকুরটা ভরে দেয়। আপনারা বলেন এই যে ছিদ্র, এই ছিদ্রটা বন্ধ না করে কিয়ামত পর্যন্ত যদি এই পাওয়ারফুল সেচ মেশিন দিয়ে যদি এই পানিটা যদি ফেলা হয়, তাহলে আপনারা বলেন এই পুকুরের পানি কি 1 ফুটও কমবে? যতক্ষণ পর্যন্ত এই ছিদ্র বন্ধ না করা হয়েছে। ঠিক অনুরূপভাবে আজকে সমাজের ভিতরে যত মন্দ কাজ, খারাপ কাজ অহরহ চলতেছে, এই মন্দ কাজটা যদি আমরা বন্ধ না করতে পারি, এই মন্দ কাজের এই ছিদ্র যদি আমরা বন্ধ না করতে পারি, তাহলে আমরা তো ওয়াজ কম করছি না। ওয়াজ কি কম করছি? ওয়াজের কোনো কম নাই। জায়গায় জায়গায় ওয়াজ, মসজিদে মসজিদে ওয়াজ, বিভিন্ন জায়গায় ওয়াজ হচ্ছে, কিন্তু আপনারা বলেন মানুষ কতটুকু সংশোধন হচ্ছে? মানুষ শুনতেছে এক কান দিয়ে আরেক দিকে এগুলা ফেলে দিচ্ছে, মানুষ আর গ্রহণ করছে না। কারণ কি? কারণ হচ্ছে আজকে সমাজের ভিতরে এই সমস্ত মন্দ খারাপ কাজে ছিদ্র রয়েছে। এই ছিদ্র দিয়া আজকে আমাদের ভিতরে এগুলা ঢুকে যাচ্ছে। আজকে অশ্লীলতা, খারাপ কাজ, এই সমস্ত জিনিস আজকে আমাদের ভিতরে প্রবেশ করছে।